Hi everyone, I am Engineer Chondu Paul. Show fantastic, important, and informative update shared by the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট গুরুত্বপূর্ণ নিজের বুদ্ধিতে পয়সা করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় গেছি। নাও ফোকাস একটু পরেই শেয়ার মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.65 বৃদ্ধি পেয়ে 5,373.84 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 539.21 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরেই আছে। ডিএসসি 30 সূচক 8.3 বৃদ্ধি পেয়ে 1912.93 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 8.81 বৃদ্ধি পেয়ে 1186.55 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আসে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, এরপরে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রেডিং ইন্ডাস্ট্রি সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 240টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 98টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 57টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 8 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 43টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 42,84,84,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বেক্সিমকো এবং আলিপ ইন্ডাস্ট্রিজ। এই 8 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 31,44,00,000 টাকার বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় যেমন যমুনা অয়েল, এরপরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন ছিল ন্যাশনাল ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে অন্য বেশি লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, আলিপ ইন্ডাস্ট্রিজ এর শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। বৃহস্পতিবার 2 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও মনোস্কুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে কোম্পানিগুলি স্পট মার্কেটে লেনদেন শেষ করেছে। রেকর্ড ডেটের পর আগামী রোববার 7 জুলাই কোম্পানি দুটোর শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে। বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে 2 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন শেষ হবে 7 জুলাই। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 8 জুলাই। একীভূত হওয়ার পর বাংলাদেশ মনোস্কুল পেপারের আর্থিক চিত্র। মাননীয় হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ মনোস্কুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সাথে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড একীভূত হয়। একীভূত হওয়ার পূর্বে ডিসেম্বর 2023 কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল 9,38,88,256
টাকা। বিপরীতে শেয়ার সংখ্যা ছিল 93,88,825টি। একীভূত হওয়ার পর 31 মার্চ 2024 তারিখে বাংলাদেশ মনিসুর পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর পরিশোধিত মূলধন হয়েছে 34,10,51,016 টাকা। বিপরীতে শেয়ার সংখ্যা হয়েছে 3,41,05,101টি। পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনে তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত ডাইলুটেড করে প্রকাশ করা নিয়ম রয়েছে। এক্ষেত্রে কোম্পানির তৃতীয় প্রান্তিক পয়লা জুলাই 2023 হতে মার্চ 31 মার্চ 2024 পর্যন্ত অর্থ বছরে 9 মাসে শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 2 টাকা 71 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 32 পয়সা। তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে 1 টাকা 39 পয়সা। পরিশোধিত মূলধন 9,38,88,256 টাকা অনুযায়ী অর্থবছর 3 প্রান্তিকে 9 মাসে পয়লা জুলাই 2023 হতে মার্চ 2024 ইপিএস দাঁড়ায় 9 টাকা 38 পয়সা। একই সময়ে যা ছিল গত অর্থবছর ছিল 4 টাকা 79 পয়সা। এক্ষেত্রে তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে 5 টাকা 4 পয়সা। 3 প্রান্তিক 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানির রেভিনিউ হয়েছে 75,83 লাখ টাকা। নিট মুনাফা হয়েছে 9,23 লাখ টাকা। বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে রেভিনিউ ছিল 60,26 লাখ টাকা। নিট মুনাফা ছিল 4,50 লাখ টাকা। রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে 15,57 লাখ টাকা এবং 4,73 লাখ টাকা। কোম্পানিটি জানিয়েছে কোম্পানির বিক্রয় মুনাফা ইপিএস এর চলমান রয়েছে, অর্থাৎ কোম্পানির ব্যবসায়িক সাফল্যে ধারাবাহিক অব্যাহত থাকবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এ ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 286 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 257 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 739 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 32.945 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 3,29,45,188 শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানির রিজার্ভ রয়েছে, বিশাল রিজার্ভ রয়েছে 510.46 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানির লাস্ট এজিএম হেল্ড অন 20th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানি 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd July 2024 P ratio হলো 60.53। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.1, 20 সালে 1.6, 21 সালে 4.8, 22 সালে 6.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 4.74। অর্থাৎ সোনালী পেপার এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার সোনালী পেপার এই কোম্পানিটি 2019 সালে ছিল 336.9, 20 সালে 307.88, 21 সালে 284.33 এবং 22 সালে 241.3। 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 164.94। অর্থাৎ সোনালী পেপার এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটির 2019 সালে ছিল 6.343 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 15.616 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট 2019 সালের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.65। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত 2020 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 67.51% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.63% শেয়ার। আর ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 28.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 23.83%। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 8.66%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 100.667 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 11.9 কোটি টাকা। সোনালী পেপার এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 3,29,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,22,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 29,00,000 আর পাবলিকের কাছে রয়েছে 79,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.76% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পাচ্ছে। এই ঠিক সমপরিমাণ শেয়ার পাবলিকের কমেছে, অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এটা একটা সোনালী পেপারের জন্য একটা ভালো পজিটিভ দিক। এখন সোনালী পেপার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর সঙ্গে সঙ্গে টেকনিক্যাল অ্যানালিসিস করব, কাজের সঙ্গে থাকুন। সোনালী পেপার এই কোম্পানিটির বুলিশ ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে রেড লাইনের প্যারালালে উপরের দিকে উঠতেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই এই কোম্পানিটি 40-র কাছাকাছি আছে। বর্তমানে সোনালী পেপার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমের শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।